নমস্কার বন্ধুরা, আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানেই আছেন খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো বাড়ির সব কাজকর্ম সেরে, স্নান টান সেরে, দুপুরে খাওয়া দাওয়া সেরে বিকেলবেলা গিয়েছিলাম বাপের বাড়িতে। তো মা ফোন করেছিল, মার সবজি বাগানে কিছু ভর্তা শাক বা বেতুয়া শাক হয়েছে, মা এখানে ঢেঁড়স লাগাবে, এই জন্য শাকগুলি তুলে ফেলবে, আমরা দুই বোনকে যেতে গিয়ে শাক নিয়ে আসতে। তো আমাদের মার বাড়িতে এই শাকগুলি তেমন কেউ পছন্দ করে না। তো আপনার দাদার কিন্তু খুব খুব প্রিয় একটা শাক এই বেতুয়া শাক। তো আমরা এই শাকগুলিকে ভর্তা শাক বলি। তো একদম টাটকা, সার কেমিক্যাল ছাড়া শাক। তো মা আর বোন আর লঙ্কেশবাবু কিন্তু শাক তুলতেছে আর আমি ভিডিও করতেছি। তো এক একটা শাকের ঘ্রাণ, এক একটা শাকের স্বাদ কিন্তু এক এক রকম থাকে। তো এই যে ভর্তা শাক বা বেতুয়া শাকটা, এটার স্বাদটা কিন্তু একটু অন্যরকম। তো এটা কী দিয়ে রান্না করলে সব থেকে বেশি মজার হয় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, না করে পুরো রেসিপিটা দেখবেন। দেখে সুন্দর একটা কমেন্ট করে আমাকে আর উৎসাহিত করবেন ভিডিও করার জন্য। তো দিয়ে কিন্তু আমার লঙ্কেশবাবু শাকগুলি চিনে গেছে, একটাও অন্য গাছ উঠায়নি, সবগুলি ভর্তা শাকই গাছে উঠিয়েছে। তারপর বলল যে মানি তুমি ভিডিও করো। আমাকে আবার বলছে, আমি অরিজিনাল ভয়েসটা দিতে পারছি না, কারণ একটু কার বাড়িতে জানি মিউজিক বাজছিল, তার জন্য বললো মানি তুমি ভিডিও করো, আমি শাক তুলি। আবার লাস্টে বললো কি, আমি হাতে করে শাক নেই, তুমি একটু আমার ছবি তুলো। তো আমি বললাম ঠিক আছে। তো এদিকে দেখেন মা আর বোন কিন্তু শাক তুলে নিয়েছে, শাক তোলা শেষ। এখন ওরা চলে যাবে বাড়িতে। আর এদিকের ভিউটা আমার কাছে খুব ভালো লাগছে। সূর্য অস্ত যায় ভাব, সূর্য অস্ত যায় ভাবের যে ভিউটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে অবশ্যই বলবেন। তো এদিকে দেখেন এই শাকগুলি হাতে দিছে ওর ছবি তোলার জন্য। তারপর সুন্দর করে দাঁড়িয়েছিল, ছবি একটা তুলেছি। তো এইগুলি হলো ডাঁটা শাক। ডাঁটা শাকগুলি এখন ছোটো ছোটো বা বলেছিল যে কিছু ডাঁটা শাকও নিয়ে যা। তো একদিনে তো আর সব শাক খাওয়া যায় না। তো এই গাছটা হলো মুলোর শাকের গাছ, এটা ফুল এসে পড়েছে। তো আমি কিন্তু শাকগুলি ভালো করে বেছে নিয়ে নিলাম রেসিপি রান্না করার জন্য। তো রেসিপিটা আমি এই শাকটার মেইন উপকরণ হলো সিম। এই বেতুয়া শাকটা কচি কচি সিম দিয়ে রান্না করলে সব থেকে, আলু বেগুন এসব কিছুই দিবেন না, শুধু কচি কচি সিম দিয়ে। আর সিমগুলি আমার গাছের সিম, একদম কচি কচি সিম দিয়ে আমি এই রেসিপিটা করব। বেতুয়া শাক কীভাবে রান্না করলে আপনাদের কাছেও বেশি মজা লাগবে সেটা আপনারা এই রেসিপিটা দেখে শিখে নিতে পারবেন। তো আমি কিন্তু শাকগুলি ধুয়ে দিয়েছি, মেয়ে কুচিয়ে দিয়েছে। এখন আমি শাকগুলিকে একটু সিদ্ধ করে নিয়ে নেব। তো আমি পাশের চুলায় নিয়ে নিয়েছি শাকগুলি, আর এদিকে সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে রেখে দিয়েছি। তো আরও একটা কড়াইয়ে বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল, আর একটু লবণ দিয়ে দিয়েছি যাতে শাকটা ভাজার সময় কড়াইতে না লাগে। তো আমি যে 5টা রসুনের কোয়া নিয়েছি তার থেকে অর্ধেকটা আমি থেতু করে সোমবারে দিয়ে দিলাম, আর অর্ধেকটা আমি নামানোর আগে দেব। তো জানি না এটা আপনারা কি দিয়ে ফোড়ন দিলে আপনাদের কাছে বেশি, অনেকে কালো জিরে দিয়ে দেয়, অনেকে জিরে দিয়ে। তো এই শাকটা রসুন দিয়েই ভালো লাগে সোমবার। তো আমি কিন্তু দিয়ে দিলাম সিম। তো আমি এখন রসুনের সাথে সিমগুলি একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দেব শাকগুলি। তো দিয়ে দিলাম সিমের যেটুক লবণ লাগবে তার পরিমাণ লবণ। আমি কিন্তু বেতুয়া শাক সিদ্ধ করার সময় কিন্তু লবণ দিইনি, আমি শাকের মধ্যেও একটু লবণ দেব পরে। দিয়ে দিলাম শাকগুলি। আর যে শাকটা রান্না করার সময় একদম কড়া করে ঝরঝরা করে ভাজবেন না, কড়া করে শাক ভাজলে কিন্তু শাক খেতে ভালো লাগে না। আমি লবণটা দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি শাকের মধ্যে হলুদ ব্যবহার করব না,
আর অন্য কিছু মশলাও ব্যবহার করব না। এভাবে সিম্পলভাবে এইভাবে শাকটা একদিন রান্না করে আপনারা খেয়ে দেখবেন, তারপরে বলবেন যে না দিদি সত্যিই বলেছিল, খুবই সিম্পলভাবে রান্না করলে তো খেতে খুব ভালো লাগে। তো আমার শাকটা কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, আমার যতটুকু ভাজার প্রয়োজন। আমি কিন্তু কড়া করে ভাজিনি। তো বললামই এক এক শাকের এক এক রকম স্বাদ, তো এটার অন্যরকম একটা স্বাদ দিয়ে দিলাম। বাকি যে রসুনটা রেখেছিলাম সেই রসুনটা এখন নেড়ে চেড়ে নামিয়ে নেব। আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলবেন। নতুন দর্শক হলে রেসিপিটা দেখে যদি বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন নতুন সদস্য হয়ে আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন প্লিজ। এই হলো রেসিপির ফাইনাল লুক। ভালো থাকবেন সবাই।